অনেক বড় ব্রেকিং নিউজ। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য নতুন বোলিং কোচ নিয়ে নিল এবং অফিসিয়ালভাবে ঘোষণাও করে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য কাকে বোলিং কোচ হিসেবে নিয়েছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালের জন্য তিনটে কোচ এখন পর্যন্ত কনফার্ম হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। একটা হচ্ছে অভিষেক নায়ার, হেড কোচ করেছে আইপিএল 2026 সালের জন্য কলকাতা নাইট রাইডার্স, এবং কালকেই তোমাদেরকে জানিয়েছিলাম কি অ্যাসিস্ট্যান্ট কোচ করে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনকে। এবার বোলিং কোচও কিন্তু কনফার্ম করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, এবং এখন পর্যন্ত শুধু বাকি আছে মেন্টরের জায়গাটা। আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিল ডিজে ব্রাভো, এবং সিপিএল 2025 সালে ডিজে ব্রাভো শাহরুখ খানের দলকে চ্যাম্পিয়ন করেছে সিপিএল 2025 সালে। তারপর থেকেই শোনা যাচ্ছে কি আইপিএল 2026 সালেও হয়তো ডিজে ব্রাভোকেই রাখতে পারে একজন মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলের, আরও একটা তাকে সুযোগ দিতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা করেনি কলকাতা নাইট রাইডার্স কি ডিজে ব্রাভোই থাকবে আইপিএল 2026 সালে মেন্টর, নাকি চেঞ্জ হবে, নাকি অন্য কাউকে মেন্টর হিসেবে দেখছে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত কিন্তু খবর বেরিয়ে আসেনি। তো আজকে কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করে দিয়েছে তাদের বোলিং কোচ, এবং সেই বোলিং কোচের নাম হচ্ছে টিম সাউদি। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ছিল টিম সাউদি, সেই টিম সাউদিকে সাইন করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য। কলকাতা নাইট রাইডার্সের দল থেকে টিম সাউদি অনেক ক্রিকেট খেলেছে, ঠিক আছে, এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার ছিল, একজন বোলিং হিসেবে বোলারের ভূমিকা পালন করছিল কলকাতা নাইট রাইডার্সের দল থেকে, এবং নিউজিল্যান্ডের দল থেকে অনেক ক্রিকেট সে খেলেছে এবং দারুণ একটা বোলার ছিল। নতুন বলে বল সুইং করাতো এবং উইকেট নিত, ডেথ বোলিংয়েও ভালো বল করতো, এবং টিম সাউদি দুর্দান্ত একটা অসাধারণ বোলার ছিল। সেই বোলারকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য বোলিং কোচ করে নিয়েছে। আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিল ভারতেরই ভরত অরুণ, ঠিক আছে, এবং সে ছেড়ে দিয়ে লখনৌ সুপার জায়ান্টস জয়েন করে নিয়েছে ভরত অরুণ, এবং কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের জায়গাটা ফাঁকা ছিল। সেই জায়গাতে এমন একটা বোলিং কোচ দরকার ছিল কি যেন দারুণ হয়, এবং টিম সাউদিকে সিলেক্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। তো ভাই আমি তো অনেক খুশি হয়েছি, কেননা টিম সাউদি দারুণ একটা বোলার ছিল, সে অনেক উইকেট নিয়েছে। যেহেতু সে বোলিং কোচ হয়ে গিয়েছে, তো যে বোলারগুলোকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য নেবে তাদেরকে কিন্তু অসাধারণ টিপস দিতে পারবে, কিভাবে বল সুইং করতে হয়, কিভাবে নতুন বলে উইকেট নিতে হয়, সব কিছুই কিন্তু সে জানাতে পারবে। যে বোলিংগুলো কলকাতা নাইট রাইডার্স নিবে আইপিএল 2026-এ খেলার জন্য, সেই বোলাররাকে অসাধারণভাবে রেডি করতে পারবে টিম সাউদি। তো দারুণ একটা ঘোষণা করেছে টিম সাউদি, নতুন বোলিং কোচ হয়ে গেল আইপিএল 2026 সালের জন্য কলকাতা নাইট রাইডার্সের। তো তিনটে কোচ এখন পর্যন্ত ঘোষণা হয়ে গিয়েছে, এখন শুধু মেন্টরের পালা। মেন্টর কে হবে কেকেআর দলের সেটাই হবে দেখার বিষয়। ডিজে ব্রাভোই থাকবে নাকি অন্য কাউকে করবে সেটাই হবে দেখার বিষয়, এবং কালকে আছে রিটেন লিস্টের লাস্ট ডেট, ঠিক আছে, 15 নভেম্বর, এবং কালকে আমরা জানতে পেরে যাব কি কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে রিটেন করছে এবং কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো অনেক এক্সাইটমেন্ট আছে কালকের জন্য, এবং কলকাতা নাইট রাইডার্স কোচিং স্টাফগুলো তো ভাই দারুণ দারুণ নিচ্ছে আমি বলবো, কেননা তিনটে এখন পর্যন্ত যে কোচগুলোকে নিয়েছে সেই কোচ কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, এবং শুধু একটা মেন্টর যদি ভালো পায় তাহলে কিন্তু আরও দারুণ হবে। এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে একটাই আশা থাকবে কি আইপিএল 2026-এর যে মিনি নিলামটা হতে চলেছে সেই মিনি নিলামটা যেন কলকাতার জন্য ভালো যায়, এবং ভালো ভালো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স যেন নিতে পারে। খাস করে ক্যামেরন গ্রিনকে ভাই যে করে হোক দলে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু কলকাতা দল অনেক পারফেক্ট হয়ে যাবে, দারুণ হয়ে যাবে। তো অকশনে কলকাতা নাইট রাইডার্সকে ভালো কাজ করতে হবে, একটা ভালো দল তৈরি করতে হবে আইপিএল 2026 সালের জন্য। তো তোমাদের কেমন লাগলো বোলিং কোচ অবশ্যই কমেন্ট করে জানাবে।